কখনো কখনো পাচ্ছি না, বাট এই চোখে কয়েকটা দিনের সমস্যা, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। মানে প্রপার একটু সবকিছু গুছিয়ে তোটা, মানে কি বলবো, যা অবস্থা হয়েছিল আমি তোমাদেরকে দেখাইনি, বাট আগের অবস্থাটা দেখলে তবে বলতে। যাই, আমাদের এখন ফুচকা পার্টি হচ্ছে, এখানে মিষ্টি আর ফুচকা। না শুরু করো। আর এসে তো বাসন টাসন সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর অদিতিরা এসেছিল একটু, ওরা চলে যাওয়ার পরে একটু ক্যারেট রাইস। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বাইরে দেখে নাও আমার সাইকেল এসে গেছে, আর এখনো গুড মর্নিং বললাম কারণ 12টা বাজতে 3 মিনিট বাকি। কি বলবো আর, যাই হোক আজকাল ব্লগের খুব বাজে অবস্থা যাচ্ছে আমার, কারণ সিরিয়াসলি মানে একা সবটা ম্যানেজ করে আমি সত্যি উঠতে পারছি না। চেষ্টা তো ডেফিনেটলি করছি যাতে করে কিছু অন্তত একজন কথা বলছে বাইরে। যাই হোক, তো যাতে যেটা বলছিলাম যে যাতে করে মানে একটু যাতে সব কিছু প্রপারলি ঠিকঠাক করে উঠতে পারি, সেই জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি। কখনো কখনো পাচ্ছি, কখনো কখনো পাচ্ছি না, বাট ইটস ওকে, কয়েকটা দিনের সমস্যা, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। মানে প্রপার একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলে তারপরে আর কি সব কিছু মানে সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাবানকে চাটা দিয়ে তারপরে আমি রান্না বসাচ্ছি এই কদিন। তো দাঁড়াও বসি, অনেকক্ষণ বসিনি, ঘুরেই বেড়াচ্ছি বাপরে, ঘুরে বেড়াচ্ছি না, কাজ করে বেড়াচ্ছি। যাই হোক, ওকে চাটাগুলো দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করেছি। আজকে পেঁয়াজকলি আলু ভেজেছি, আর ডিম ডিম ভেঙে দিয়ে ঝোল করেছি, না তো অমলেট করেছি, কারণ আদা রসুন কিচ্ছু নেই। আর কি করবো আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না, মানে এত জিনিস কিনতে হবে, বাট এই মুহূর্তে সেটা মানে চাইছিও না আমি, কিন্তু সে কিছু না কিনলে হচ্ছেও না, এইরকম একটা সিচুয়েশান চলছে। কালকে রাত্রে তো রাগ করে বলেই দিয়েছে কালকে একদম বেরোবে, যা যেখানে লাগবে সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে আসবে। আমাকে আর বলতে না হয়, আমি বলছি দাঁড়াও 2 দিন দাঁড়াও, আমি বলে যাচ্ছি 2 দিন দাঁড়াও, 2 দিন দাঁড়াও, 2 দিন দাঁড়াও। কালকে খুব রেগে গেছে, বলছে সব কিছু কিনে নিয়ে আসবে, এটা নেই সেটা নেই ওটা নেই, পাচ্ছে না তো হাতের কাছে কিছু, আর রেগে যাচ্ছে। যাই হোক, 2-4 দিন পরে ঠিকই হয়ে যাবে, যেমনটা বললাম। আগে আমার দরকার এই ফ্রিজটাকে মানে সরাতে হবে, এখানে পুরো জাম হয়ে আছে, সেটা আমি নিতে পারছি না একদম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, আমার ব্রেকফাস্টও কমপ্লিট, দেন সব কিছু গ্যাস ফ্যাস মোছা, ঘর ঝাঁট দেওয়া মোছা, অল ডান। 12 এত গাড়ি যায়, এত গাড়ি যায় ভাই, এত গাড়ি যায়, আমি বলে বোঝাতে পারবো না জাস্ট। যাই হোক, 12টা বাজে, তো ভাবছি স্নান করে নিই। আর আজকে জুইকে একটু আসতে বলেছি, তার কারণ মানে একা ওতে হাত দিলে, আগের দিন আমি আর জুই ছিলাম না, তো প্রচুর গোছানো হয়ে গেছিলো, মানে ধরো একটা আলমারি ফুল, মানে অলমোস্ট ফুল ডান। তো আর আমি বেশ ভালো আর কি কোঅর্ডিনেট হচ্ছে ব্যাপারটা, তো ফটাফট মানে হোপফুলি আজকে আমি সব কিছু গুছিয়ে নিতে পারবো, আর ফেলে রাখতে পারছি না, সত্যি বলছি, মানে এবার আর ভালো লাগছে না এইভাবে থাকতে। তো যাই হোক, ও তাড়াতাড়ি বলতে ওর হচ্ছে পড়া আছে 11টা থেকে, তো পড়ে সোজা চলে আসবে এখানে, কালকে সেইভাবেই বলে দিয়েছিলাম। আর হচ্ছে এই হচ্ছে আপাতত ব্যাপার। এখন ইয়ে করব, কি বলে, আমি ভাবছি স্নানটা করে নিই, সব কাজকর্ম তো হয়ে গেছে, স্নানটা করে নিই, দিয়ে তারপরে টুকটুক করে গোছানো যাবে। ও আসলে আগে দরকার হয় খেয়েও নেব, তারপরে আস্তে আস্তে গোছগাছ শুরু করব। বিছানাটা আজকে ফুল চেঞ্জ করব, এরকমভাবে মানে পাতা থাকলে হচ্ছে না। ওইদিকে দেখো অবস্থা, ওখানটায় ব্ল্যাঙ্কেটটা মুড়িয়ে মুড়িয়ে গুটিয়ে গুটিয়ে রেখেছি, মানে যাচ্ছে তাইভাবে চলছে। বাট আরও একটা প্রবলেম হয়ে গেছে যে এগুলো তুলে আমি এখন রাখবো কোথায়। যাই হোক, জোগাড় তো কিছু একটা করতেই হবে, তো মানে বিছানাটা এইভাবে পাতলে হবেই না, কিছু একটা তো গড়বড় মানে হবেই।
হচ্ছে। তো দেখি এখন কতদূর কী করে উঠতে পারি কি না পারি, তারপরে দেখছি। আর আপাতত আমি স্নান করে এডিটটা করব। আর হ্যাঁ, আর একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এবার থেকে ব্লগ বিকেলে যাবে। ওই ধরো মোটামুটি 4:30-5টা নাগাদ এইরকম টাইমে যাবে এবার থেকে ভ্লগ। আর এই টাইমে যাবে না, কারণ অনেক কিছু ব্যাপার আছে, সেই সব ব্যাপার স্যাপার সব মিটিয়ে তারপরে ওই টাইমটাই বেস্ট বলে আমার মনে হচ্ছে এখন। কারণ আমি নইলে পারবো না, পারছিও না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বহুত বক বক করে নিয়েছি, আর ভাল লাগছে না। এখন ফটোফট কিছু পড়ো খাওয়া যাচ্ছে, সেগুলো করি। জুই আজকে এসে মহা খাটা খেটেছে বেচারি। আজকে সারাদিন আমি একটু বসতেও দেইনি। যাই হোক, সমস্তটা মানে কি বলবো, যা অবস্থা হয়েছিল আমি তোমাদেরকে দেখাইনি, বাট আগের অবস্থাটা দেখলে তবে বলতে। যাই হোক, যেটা হয়ে গেছে খারাপটা মিটে গেছে। এখন মোটামুটি 98% কমপ্লিট, বাকি 2% এধার ওধার আছে, সেটা বাবা কালকে ফ্রিজটা ট্রান্সফার করে দিলে তারপরে ঠিকঠাক করব। আর পুরোটাই সেই প্রথম দিন থেকে পুরোটাই ও গুছিয়েছে। প্রথম দিন মামি এসে সমস্ত ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছিলো, আর বাকি গোছানোটা পুরোটাই সেই প্রথম দিন থেকে আমি আর ওই গুছিয়েছি। তো মোটামুটি সর্টেড। এখন আমরা বেরোচ্ছি। আমার একটা কার্পেট লাগবে, তো আমি যাব কার্পেটটা কিনতে, আর ও বাড়ি চলে যাবে। আমি আর অদিতি যাব। তো আমি এখন সাইকেল নিয়ে বেরোবো, দিয়ে ওখানে সাইকেল রেখে আমি আর অদিতি বেরোবো, তারপরে এসে পড়িয়ে তারপরে আবার বাড়ি আসবো। এখন বেরোচ্ছি। অত উপকার না করলেও ওইটা আমি পারবো। আমাদের এখন ফুচকা পার্টি হচ্ছে, এখানে মিষ্টি আর ফুচকা। নাও শুরু করো। আর এসে তো বিছানা পাতলো। কটা বাজে? 11:30। বাপরে, 11:30। বাসন টাসন সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর অদিতিরা এসেছিলো একটু, ওরা চলে যাওয়ার পরে একটু ক্যারেট রাইস বানালাম। ভাত ছিল, কালকেও একটু ভাত ছিল, আজকেরও একটু ভাত ছিল। তো সবটা মিলার অনেক গাজর কেনা হয়ে গেছে। ও গাজর কিনেছে, জানো তো আমার এই আংটির না একটা সাইড উঠে গেছে, জিন্সগুলো থেকে পর্যন্ত সুতো টেনে যাচ্ছে। একটুখানি দেখো তো, যদি কিছু হয়, কিছু দিয়ে একটু চেপে টেপে দিলে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। আর মানে গা হাত পা ছড়ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মানে প্রচুর গাজর কেনা হয়ে গেছে, তাই একটু গাজর কুচিয়ে পেঁয়াজ দিয়ে ওই একটু ক্যারেট রাইস, একটু হার্ব রাইস, একটু অরিগানো, একটু সয়া সস, এই সব ভুং ভাং দিয়ে একটা ভাতগুলো একেবারে ওই গরমও হয়ে গেল, ভাত ভাজাও হয়ে গেল, তরকারিও লাগলো না। আর একটু শসা কেটে নিলাম। আর হচ্ছে জুইকে দিয়ে আবার ওই বাড়ি থেকে তড়কা পাঠিয়ে দিয়েছিল, সেটা ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে উঠে একেবারে বাসনগুলো মেজেই রাখলাম। আর আজকে দুপুর থেকে বাসন ছিল, আর মাজিনি, ইচ্ছাই করছিল না। মানে আমি বলছিলাম না যে ঘরের দেখেছো, মানে ওর ছুক করছে। এত শয়তান কাল রাত্রিটা নিজে একা একা দেখে প্রায় শেষ করে ফেলছে। আমার এদিকে দম বেরিয়ে যাচ্ছে, আর ও মানে দিব্যি একটা মাদুর নিচ্ছে, একটুখানি কোথাও গুজে গুজে বসে ব্যাস দেখা স্টার্ট করে দিচ্ছে। তারপরে আজকে এসে ফাইনালি পরিয়ে বাড়ি এসে ফাইনালি আজকে হচ্ছে বিছানাটা পাতলাম। আর ওইভাবে শোয়া যাচ্ছিল না, তো খাটফাট সব সেট করলাম। তারপরে দিদি এসে ফোন করেছে আর ডেকেওছে, এই বলে ডেকেছে। আর আমি উত্তর দিয়েছি যে হচ্ছে হ্যাঁ আমি আসছি, শুনতে পাইনি, ও ফোন করেছে। দিয়ে ফোন করলে তারপরে আমি জাস্ট উপরের গেটটাও খুলিনি, আমি চাবি দুটো নিয়ে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছি। গেটও মানে উপরের বারান্দার গেটই খুলিনি। মা দেখি না হঠাৎ করে আরেকজন বাড়ি চলে এসছে। এটা একটা বিরাট সারপ্রাইজ। মানে আমরা তিনজনে পুরো একদম হকচকিয়ে গেছি, কি ব্যাপার এই সময়। যাই হোক, বাবু আজকে সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, কালকে ফ্রিজটারও এখান থেকে ব্যবস্থা হবে। আর ভাল লাগছে না এভাবে পুরো একদম ঘরের মাঝখানে, বেকার লাগছে।
যাই হোক, মোদ্দা কথা সব কিছু কমপ্লিট। গোছগাছ তো বললাম মোটামুটি 98% কমপ্লিট, বাকি 2% বাকি আছে। আমি বলেই দিয়েছি আজকে, কালকে আর আমার দ্বারা হবে না। কিরম শয়তান, নিজে ওরকম মুড়ি টুড়ি দিয়ে কি বেশ ভালোই দিব্যি শুয়ে টুয়ে পড়ে এখন ব্ল্যাঙ্কেটটা ওইভাবে দিয়ে উকি মারছে, আবার করে হাসছে। এনিওয়ে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, উনি নাকি আবার 10টার মধ্যে বেরোবে, তো উঠে তাড়াতাড়ি রান্নাবান্নার ব্যাপার আছে। দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আর দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.